তো সমস্যার সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের জন্য চিহ্নিত করার যত্ন বৃদ্ধি করতে হবে। গ্রামের বয়স্ক মানুষের জীবনে নানা ধরনের ছোটখাটো সমস্যা দেখা দেয়, যা অনেক সময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিছু সাধারণ সমস্যা উদাহরণ দিতে দেওয়া হলো, যেটা হচ্ছে স্বাস্থ্য সমস্যা। কি সমস্যা আছে? স্বাস্থ্য সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, আর একটা আছে সামাজিক সমস্যা। তো সমস্যা সমাধানের তিনটি সহজ ধাপ হচ্ছে, সমস্যাটি ফার্স্টে আমাদের কি করতে হবে বললাম, চিহ্নিত করতে হবে। তারপরে সম্ভাব্য সমাধান খুঁজে বের করব এবং সমাধানগুলোর বাস্তবায়ন করব। তো সিদ্ধান্ত গ্রহণের কৌশলটা আমরা কিভাবে নিব? ফার্স্টে আমাদের কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। পরীক্ষামূলক সিদ্ধান্ত গ্রহণ করব, দেন সিদ্ধান্তের কার্যকরী একটা মূল্যায়ন করব। তো সঠিক সিদ্ধান্ত নিয়ে লাভবান হওয়া, যেটা হচ্ছে রোহিত চাচা গ্রামে অনেক বছর ধরে ধান চাষ করে। একটা আমরা যে উদাহরণটা দিচ্ছি, সেটা একটা চাচা, সে অনেক বছর ধরে গ্রামে কি করে? ধান চাষ করে। কিন্তু গত 2 বছর তার ফলন কমে গেছে। তিনি বিষয়টি নিয়ে গ্রামের স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করলেন এবং জানতে পারলেন তার জমির মাটির উর্বরতা কমে গেছে। তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী জৈব সার ব্যবহার করলেন এবং তার পরের বছর ভালো ফলন পেলেন। তো আমরা তো সবাই যখন যে কি করবো, মুরগির যে ফার্ম দেয় অনেকে, আমাদের যেমন সিদ্দিক চাচার বাসায় আমি গেছিলাম। ওনার বাসায় গিয়ে দেখি যে উনি বাসার মানে বারান্দায় মুরগি পালন করতেছে, সে ফার্মের মুরগি। হ্যাঁ, আমি আসলে প্রথম দেখলাম যে ফার্মের মুরগি এভাবে বাসার মানে বারান্দায় এতটা মুরগি সে পালন করতেছে। তো সে তো এমনি এমনি পালন করতেছে না, অবশ্যই সে পরামর্শ নিছে যে এই ফার্মের মুরগিগুলো কিভাবে বাসায় এইভাবে মানে করা যায়, পালন করা যায়। তো তারপরে কি লাভবান হয়? আপনারা আপনি বিক্রি করেন না মুরগিগুলো? কি করেন? সব খাওয়ার জন্য এতগুলো? এরপরে আমাদের সেশন আছে মানসিক স্বাস্থ্য ও চাপ ব্যবস্থাপনা। কি আছে? মানসিক স্বাস্থ্য ও চাপ ব্যবস্থাপনা। মানসিক চাপ চিহ্নিতকরণ, চাপ কমানোর উপায় এবং পরিবারের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তো মানসিক চাপ চিহ্নিতকরণে যখন আমরা অতিরিক্ত চিন্তা করি, তখন শরীরেও কিছু লক্ষণ দেখা যায়। মাথা ব্যথা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, অস্থিরতা বা ঘুম কম, যেটা আমাদের অনিদ্রা। এসব লক্ষণ চিহ্নিত করতে পারলে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি যাতে চাপ কমানো যায়। চাপ কমানোর সহজ উপায় হচ্ছে বিশ্রাম নাও। বেশি অতিরিক্ত টেনশন আমরা কি করবো? বিশ্রাম নিব, তারপরে জোরে জোরে শ্বাস নিব। কি নিব? মানে জোরে জোরে শ্বাস নিয়ে আবার শ্বাস ছেড়ে দেব। তারপরে কোনো শখ বা যদি আমাদের কোনো শখ থাকে, সেই শখটা কি করবো? আমরা পূরণ করবো। অথবা কি এই বয়সে আমরা কি করতে পারি? ওই যে কি আছে, এই বয়সে কি করবে বলেন তো? আপনারা আনন্দ পাবেন কিসে? শহরে আমরা দেখছি এক্সারসাইজ করে। দেখছেন কি আপনারা? টিভিতে নাটকে দেখছেন না? এক্সারসাইজ করে। কি করে? সবাই এখন নিচের দিকে হয়ে আবার উপর দিকে হয়, চলে আসে। কি দেখছি আমরা? হ্যাঁ, আপনারা কি করে
যে আমরা যখনই কি করবো তার সাথে যোগাযোগ করবো সেই কাজটা আমাদের খুব দ্রুতই হয়ে যায়। মনে করেন আমরা সমস্যা তো মানুষের আছে না, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত জীবনে সবারই কিন্তু সমস্যা। তো আপনাদের প্রথমে এই সমস্যাটা কি করতে হবে, চিন্তিত করতে হবে এবং এটার সমাধান করার চেষ্টা করতে হবে। এখন যদি সমস্যা যদি হয়েই যায়, সেক্ষেত্রে কি আমি নিজেই সমস্যা করবো, মানে সমাধান করবো, নাকি আমি অন্য কোনো সমাধান করবো? এটা আপনারা কি মনে করেন? জি, মনে করেন যে আমি পরিবারের প্রধান, আমি ইনকাম করি, আমার ইনকাম বা আমার রোজগার বাড়ির সবাই সেটা ভোগ করে, তো সেটা কি তাদের সাথে আমার পরামর্শ করার প্রয়োজন আছে? এটা তো আমাদের পুরস্তাবিক পরিবার, তাই না? তো আমি যেটা বলবো সেটা হবে না, নাকি মনে করেন সেটা হচ্ছে না? মানে মনে করেন আমরা আমাদের পরিবারে যারা আয় রোজগার করে তাদের ভূমিকাটা বেশি না, বা তাদের আত্মীয়তাটাও বেশি নাকি? কিন্তু বাড়িতে আমাদের একজন সহকর্মী আছে, আমাদের মিসেস আছে, তারও বাড়ি বেশি থাকে, তাহলে তো আমি যা বলবো তাই শোনে না, নাকি? সেটা উচিত নাকি তার সাথে পরামর্শ করে করা উচিত? শোনেন, মানুষ যদি কোনো সমস্যা বা কোনো বিষয়ে যদি সে নিজের মতো করতে চায়, সেটা বেশি ভুল হয়। মনে করেন আপনার শিশু সন্তান আছে, আপনি কোনো আলোচনা করতেছেন বা আপনি কোনো সমস্যা সমাধানের পথ খুঁজতেছেন, সেই শিশুরা আপনার কাছে বারবার আসবে, আপনাকে পরামর্শ দিতে যাবে, আপনি একবার দুইবার করে ওর উপর আপনি রাগ দিতে হবে, কিন্তু ওর মাথায় এমন কিছু আছে সেটা আপনি জানেন না, আপনার মিসেসের মাথায় এমন কিছু আছে